পুত্র, পুত্র উঠে এসো, পুত্র উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো গজানন, উঠে এসো অধিনন্দন। ওটা তোলার জন্য আমাকে অন্য কিছু ভাবতে হবে। ধন্য তুমি পার্বতী নন্দন, ধন্য। ধন্য তুমি গণেশ জননী। খুব ভীত হয়েছিলে তুমি, তাই না? ওইটুকু শিশুপুত্র আমার পাহাড়ের খাদ থেকে উঠে আসার সাধ্য যে ওর নেই, সেই ভেবেই আমি। পার্বতী, আমার গণপতির অসাধ্য এই ত্রিভুবনে কিছু নেই। তাকিয়ে কি দেখছো কনিষ্ঠ? তোমরা দেখতে পাচ্ছ না এটা কেমন করছে? তখন অত ভোজন করার পরেও ক্ষুধা পায়? কত পরিশ্রম করেছি, খেতে পাবে না। যাই মায়ের কাছে গিয়ে একে শান্ত করে আসি। তোমার তুলনা তুমি নিজেই গণপতি, অনন্য তুমি। সকাল হয়ে গেছে, পিতা এখনো নিদ্রায় মগ্ন। পড়ে আসি। পুত্র গণপতি, কোথায় চলে যাচ্ছ? কিছু বলবে? আমি তো সবসময় মায়ের কাছেই থাকি, তাই ভাবলাম তুই তোমার কাছে থাকবো। বেশ তো, এসো।
যা, আবার নিদ্রায় মগ্ন হলেন। পিতা, তুমি এখানে কেন? গুহাতে চলো, সেখানে গিয়ে নিদ্রা দেবেন। পুত্র, আমি নিদ্রা যাচ্ছি না, আমি ধ্যান করছি। ধ্যান? সে আবার কি? ধ্যান হলো মনকে একাগ্র করে, এইখানে সন্নিবেশিত করে এক মন এক চিত্তে ব্রহ্মাণ্ডে নিজেকে লীন করে দেওয়া। দেহবোধ শূন্য হয়ে জগৎ সংসার বোধ তখন আপনা থেকেই লুপ্ত হয়। ও তাই? তুমিও চেষ্টা করো, পারবে। এসো। উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষে মামৃতা। শিব শম্ভু হে মহেশ্বর, দেবাদিদেব ত্রিলোকেশ্বর, তুমি আদি হে অনন্ত, জটাধারী নীলকণ্ঠ, তুমি প্রলয়, তুমি সৃষ্টি, ত্রিনয়নে কৃপা দৃষ্টি, তুমি ত্রাতা। পিতা কি আমার কাণ্ড দেখতে পাচ্ছে? সবাই বলে তিনি সব দেখতে পান, কিন্তু চোখ বন্ধ রাখলে কি করে দেখবে? দেখতে পাবে না। আমি চাঁদকে নিয়ে খেলি। চন্দ্রকে স্থানচ্যুত করো না পুত্র, অনর্থ ঘটবে। চোখ বন্ধ কি করে দেখছে? ধ্যানের সময় বাইরের চোখ বন্ধ থাকলেও অন্তরের দৃষ্টিতে সবকিছু ধরা পড়ে পুত্র। তা না হলে এই জগৎ পিতা জগতের কথা জানবে কি করে? তুমি জগতে সব কথা পাবো, তবে আমার কথা কেন মানো না? ও বুঝেছি। এবার থেকে আমি তোমার কথাও ভাববো পুত্র। চলো, আমি তোমাকে কৈলাস ঘুরে নিয়ে আসি। নির্বিকার জগৎ পিতা মহেশ্বর, আমার বিনায়ক তোমার প্রকৃত পিতৃসত্তা জাগিয়ে তুলতে পেরেছে। তুমি সত্যিকারের সেই স্নেহময় করুণাময় জগৎ পিতা হলে প্রভু। সখী, এদিকের আশপাশের গাছে কোনো ফুল নেই। হ্যাঁ, আর এদিকে তো ফুল গাছও খুব কম। তাহলে উপায়? আমার যে শিব পুজোর জন্য ফুল চাই। চলো আমরা বরং ওই দূরের পাহাড়ে যাই। আমি ওখানে অনেক ফুল গাছ দেখেছি। চল আমরা ওখানেই যাই। এসো। তুমি যেমন আছো তেমনই থেকো, জগৎ পিতা যোগীবর ভোলা মহেশ্বর হয়ে। শুধু শুধু তোমার কাছে আমার একটি মিনতি প্রভু, তোমাকে ছেড়ে যেন আমাকে আর কখনো দূরে চলে যেতে না হয়। চলো 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 পাল্টাই।